আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সৌদি অ্যারাবিয়ান কফি হাউস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সৌদি চলে এসেছি অ্যারাবিয়ান কফি হাউস। একটু দেখানোর চেষ্টা করছি, হচ্ছে সৌদি অ্যারাবিয়ান কফি হাউস। এখানে পবিত্র হজ ও ওমরা বুকিংয়েরও সুব্যবস্থা আছে। এখানে বেশ কয়েকটি আইটেমের চা পাওয়া যায়। প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করছি। কফি মিল্ক প্রতি কাপ 40 টাকা, নেপাচিনো কফি প্রতি কাপ 50 টাকা, ব্ল্যাক কফি প্রতি কাপ 30 টাকা, গ্রিন টি প্রতি কাপ 15 টাকা, গরুর দুধ ও পাউডার পাতি চা প্রতি কাপ 20 টাকা, কাঁচা মরিচের চা প্রতি কাপ 15 টাকা, মাল্টা মিক্সার চা প্রতি কাপ 10 টাকা, মিক্সড পাস্তা হোমমেড প্রতি কাপ 40 টাকা, লিপটন চা, কাপ দই, ছোলা, পুদিনা পাতা চা, চিকেন ভেজিটেবল রোল, বাকরখানি, সৌদি আরবিয়ান গাওয়া ও খেজুর 200 টাকা, নুডলস, তেঁতুল চা। ঠিক এইভাবে বেশ কয়েকটি আইটেমের এখানে চা পাওয়া যায় কিংবা ফাস্ট ফুড আইটেম পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে, আমি যখন এই রুমের ভিতরে ঢুকলাম, আমি প্রথমে মনে করেছি এটা একটি অফিস, জুতা খুলে প্রবেশ করার নিয়ম। আমিও ঠিক সেই নিয়ম মেনেই ভিতরে প্রবেশ করলাম। ঢুকেই দেখি আসলে এটা অফিস না, কফি হাউস, এবং এখানে বেশ কিছু আইটেমের জিনিস পাওয়া যায়। এখানে মদিনা অন্যান্য দেশের উন্নত মানের খেজুর পাওয়া যায়। বেশ কয়েকটি আইটেমের খেজুর পাওয়া যায় এখানে, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে। শাহি জিরা পাওয়া যায়। তো আমি যখন ভিতরে প্রবেশ করলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে এই জিনিসটা সচরাচর দেখা যায় না। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা আওতায় আছে। ফ্রিজিং আইটেম আছে এখানে। সর্বপ্রথম আমার ভাই আলমাসের আমন্ত্রণে এখানে এসেছি। এসেই যে জিনিসটি দেখতে পেলাম, আমি প্রথমে মনে করছি যে এটা হয়তো বা আলমাসের অফিস রুম। পরবর্তীতে ঢোকার সাথে সাথে দেখলাম যে না, এটা অফিস না, এটা একটি কফি হাউস। তো আলমাসের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছো? আচ্ছা, এই যে কফি হাউস, এটা কোথায় অবস্থিত? ইসলামনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনেই ইসলামনগর। ইসলামনগর মানে স্ট্যান্ডের বাজারের পাশেই, ইসলামনগর বাজারের পাশেই সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। যে এখানে আসলে কফি হাউস কিংবা রেস্টুরেন্ট এটা বোঝার উপায় নেই, এত সুন্দর পরিপাটি কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন। জুতা খুলে প্রবেশ করতে হয়। এখানে সোফা সেট আছে। বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যায় এখানে। আমি কথা বলবো এই প্রতিষ্ঠানের একজন অনার, ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ রাখছে। আসলে মজার বিষয় হচ্ছে, আমি এই রুমে যখন ঢুকেছি তখন মনে করেছিলাম যে এটা রুম। পরবর্তীতে ঢোকার সাথে সাথে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আসলে এটা অফিস রুম নয়, এটা একটি কফি হাউস। এই কফি হাউসের আপনি কি অনার? জি, আপনার নাম কি? আমার নাম আবুল কালাম। আবুল কালাম ভাই। আমি যে 25 বছর সৌদিতে ছিলাম। 25 বছর সৌদিতে ছিলেন। এবং বাংলাদেশে এসে চিন্তা করলাম যে আমাদের পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং শিক্ষিত ভাইয়েরা আছে এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আছে। চিন্তা করলাম একটা কফি হাউস মানসম্মত একটা অল্প রেটের ভিতরে একটা ভালো মানের রেস্টুরেন্ট বসা এবং পরিবার ফ্যামিলি নিয়ে ভালোভাবে একটা বসার একটা ব্যবস্থা একটা এখন তো প্রয়োজন। ওই চিন্তা করে এখানে এত বসতি ছিল না, অল্প বসতি ছিল। করোনার আগে এটা চালু করেছিলাম, 6 বছর আমার এটা চলতেছে। এরপরে আস্তে আস্তে ভার্সিটি ভাইরা এবং আপনাদের মতন তাদের সহযোগিতায় এই কফি হাউসটা আস্তে আস্তে বড় হয়েছে। এবং আমি
এতে খুশি আপনারা আসেন। আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু রাখতে পারি না, কিন্তু যাও যতটুকু আমি চেষ্টা করি যে ভালো জিনিসগুলো রাখার এবং মানসম্মত জিনিসগুলো দেওয়ার চেষ্টা করার জন্য আপনার। দূর দূরান্ত থেকে অনেকে জাহাঙ্গীরনগরে ঐতিহ্যবাহী ভর্তা ভাত খেতে আসে। জাহাঙ্গীরনগরের পিছনেই ইসলামনগর বাজারের পাশে আপনার এই প্রতিষ্ঠানটি। তো আমি দূর দূরান্ত থেকে যারা আসেন তাদেরকে এখানে দাওয়াত দিচ্ছি আমার এই আবুল কালাম ভাইয়ের পক্ষ থেকে, যে আপনারা অন্তত একবার এই কফি হাউসে আসেন, কফি খেয়ে যান। দেখবেন এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। এই সুন্দর মনোরম পরিবেশে আপনি আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়েও এখানে বেড়াতে আসতে পারেন। এখানে ন্যায্য মূল্যে ভালো খাবারটাই পাওয়া যায়। যেহেতু উনি দীর্ঘ বছর সৌদি আরবে ছিলেন, সৌদি আরব থেকে এসে ইসলামিক পরিবেশেই এই কফি হাউসটি করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে সৌদি আরাবিয়ান কফি হাউস। আমি সৌদিতে প্রবাসী ভাইদের উমরা করাইতাম। আচ্ছা আচ্ছা প্রায় 2 লক্ষ প্রবাসী ভাইদের জিদ্দা শহরে থাকা অবস্থা আমার দ্বারা উমরা করাইছি। আচ্ছা, এখনো কি সেই ওমরার প্রসেসিংটা এখন আছে? বাংলাদেশে মানে বাংলাদেশি যারা আছে তাদেরকে নিয়ে আমি সাথে যাই। আচ্ছা আচ্ছা, কারণ সাথে না গেলে আমি রাহাবার হিসাবে যাচ্ছে। হ্যাঁ, আমি গাইড হিসেবে যাচ্ছি। আমি নিজে সাথে যাই, কারণ আমি নিজে কষ্ট হোক যা হোক আমি হাজিদের খেদমত করতে পারি। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সাথে যাই। ওই হিসাবে আপনাদের দোয়া এই কফি হাউসটা সিলাই এবং আপনাদের দোয়ায় হজম করার কাজ করি এবং গাইড হিসাবে আমি। আজকের আমার এই ভিডিওটি দেখে যদি কেউ এখানে আসে, যদি আমার পরিচয় দেয়, তাহলে তার জন্য কি আপ্যায়নের ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এরোপ্লেনে যেটা আপনাকে সৌদি আরবের একটু ঐতিহ্য একটা গাওয়া বলা হয়। সৌদি আরবে রমজান মাসে সৌদিরা এটাতে গাওয়া খেজুর দিয়ে এটা ইফতার করবে। এটা সৌদি আরবের একটা রাজকীয় একটি, এটা আমি প্রবাসী বাংলাদেশে যারা আছে তাদের জন্য ব্যবস্থা করেছি। আচ্ছা, এটা খেজুর দিয়ে খাইতে হয়। আচ্ছা আচ্ছা, আর খেজুর দিয়ে এই খেজুর ঢেলে ঢেলে এটা আস্তে আস্তে করে খেজুর ঢেলে ঢেলে এটা খেতে হয়। এটা একটা এরোবেন। খেজুর দিয়ে তৈরি? না, এটা এরোবেন অ্যাকচুয়ালি ইংলিশ হচ্ছে গাওয়া, কফি। কফি। আরবি হচ্ছে গাওয়া। আচ্ছা, এটা বিভিন্ন মশলা দিয়ে এটা তৈরি হয় আর কি। আচ্ছা। তো এটা গরম করে এবং মিষ্টিও না ইও না, এটা ঢেলে খেজুর দিয়ে খেতে হয়। সময়ত দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং এই আকর্ষণীয় আইটেমটি দেখেছেন, আমিও প্রথমবার দেখেছি কিংবা জেনেছি, আপনারা আসলে অবশ্যই এই লজিস্টিক কিংবা অ্যাক্সেসরিজটি ব্যবহার করেই আপনাদেরকে আপ্যায়ন করা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং ভাইয়ের এই ব্যবসার প্রতি